ফাইনালি দ্য ওয়েট ইজ ওভার, কেননা প্রিন্সের ফার্স্ট লুক। ওরে বাপরে, কত মেসেজ, কত ফোন কলস, কত সাকিবিয়ান ভাইদের বোনেদের ধৈর্যের অবসান ফাইনালি। শোনো, আর এক বিন্দু আমরা সময় নষ্ট করব না, আমরা এক্ষুনি এই মোশন পোস্টারটা দেখবো অ্যান্ড রিয়াকশন ভিডিওটা শেয়ার করব তোমাদের সঙ্গে। সো লেটস স্টার্ট। চলো লেটস স্টার্ট। এটা কি? এটা কি? আরে দাঁড়া, বন্দুকটা কিরম দেখ। কামিং দিস ঈদ উল ফিতর। আরেকবার দেখি। আবার কি বিজিএম। বাবা, ছোট্ট একটা কিবোর্ড, কিবোর্ডের মধ্যে বন্দুক। আহা, কি লাগছে। ও মাই গড, আরেকবার দেখবো। কি বিজিএম, কি জামা কাপড়। ও ভাই, শেষ বস, শেষ ভাই বস, শেষ। क्या बना दिया रे भाई, वाओ শেষ, वाओ। ঈদ শেষ। দেখো, আমি একটা একটা করে বলি। আগে আমি বলো, আগে আমি, আমার গলাটা ভাঙা, আমাকে একটু বলতে দাও প্লিজ। বিষয়টা হচ্ছে, আমি সব সেকশন নিয়ে আসছি। সবার আগে যেটা নজর কেড়েছে সেটা হচ্ছে সাকিব ভাইয়ার লুক অ্যান্ড কস্টিউম অ্যান্ড গেট আপ। কি লাগছে এটা। এ বাবা, এ ভাই, যারা এই লুকটা লিক করেছিলে শুটিং সেট থেকে, আমার তাদের জন্য এখন এক বালতি মায়া হচ্ছে। সমবেদনা দিতে ইচ্ছে করছে ভাই। এক বালতি সমবেদনা তোমাদের জন্য, যারা লিক করেছিলে। হ্যাঁ, লুক হতো এসা ভাই, 90s এর গ্যাংস্টারকে 90s এর গ্যাংস্টারের মতন করে প্রেজেন্ট করা হয়েছে। সবচেয়ে ইউনিক হচ্ছে হাতের বন্দুকটি। এ বাবা, গানটা দেখো জাস্ট। আমি এরকম দেখিনি, আমি এরকম আগে কোনো বলিউড ফিল্মসে দেখিনি, আমি কোনো হলিউড ফিল্মসে দেখিনি, আমি কোনো ইন্ডাস্ট্রির কোনো ফিল্মে দেখিনি। এত যে গাল খাচ্ছিল প্রিন্স টিম, আরে তুমি আর চুপ করেছিল। একটা কি তার উত্তর, সব উত্তরেই একটা বন্দুকই সব শেষ। উপরে একটা ঘড়ি, তার মধ্যে তারতে 3-4টে বন্দুকের নল। কি ইউনিক, এবং কি ইউনিক মেগাস্টার, কি লাগছে। আর মেগাস্টার যেভাবে বন্দুকটাকে ধরে আছে, তুই দেখ, সবাই তো বন্দুক এরকম ভাবে ধরে, নলের ওপরটা এরকম করে ধরে আছে, স্টাইল সোয়াগটাই আলাদা। এবং উনি কিন্তু একটা হেলিকপ্টারের মধ্যে মনে হয়, উল্টো দিকে একটা হেলিকপ্টার, এটা একটা অন্য হেলিকপ্টারের মধ্যেই আছেন ঠিকই, কারণ অ্যাঙ্গেলটা দেখো, মনে তো তাই হচ্ছে একদম এক্স্যাক্টলি, অ্যাঙ্গেলটা সেম ঠিক লাগছে। এবং তুমি দেখো ব্যাকগ্রাউন্ড স্কোর নিয়ে এবার কথা বলি। আরাফাত মহসিন নিধি, শেষ। এই আরাফাত মহসিন নিধির ওপরে ট্রাস্ট রাখা যায়, কারণ ওনার তো বেশ কয়েকটা প্রজেক্ট দেখলাম, উনি ব্যাকগ্রাউন্ড স্কোর খুব ভালো করেন, এটা নিয়ে কোনো ডাউট নেই। আর আমার আরও একটা জিনিস খুব ইউনিক লেগেছে এই পোস্টারটার, তুমি লাইটের কাজগুলো দেখো। আমার সবচেয়ে ভালো লেগেছে হচ্ছে গ্রিন যে এফেক্টটা ফেলা হয়েছে, এবং রেডটা ওপরে, মেগাস্টারের ঠিক মাথার ওপরে যে রেডটা, ইভেন ওনার নামটা যে উঠছে মেগাস্টার শাকিব খান, স্টার, মেগাস্টারের ঠিক স্টারের তলায় একটা, মানে ওই যে লাইটের ক্লিকটা বেরোচ্ছে, ওটা স্টার, ওটাকেই এফেক্ট করছে মেগাস্টার। এক্স্যাক্টলি, দারুণ। প্রিন্স টিমকে প্রচন্ড কনগ্রাচুলেশনস এবং অল দ্য বেস্ট। আর টেনশন কারোর হওয়াই কথা না, এই আউটপুট যদি ঈদুল ফিতর শুধু প্রিন্স, হেটার্সরা একদম চলে যাও ভাই, যেদিকে দুটো চোখ যাচ্ছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি যখন 15 মিনিটের জন্য এই পোস্টগুলো করছিলাম যে টিকটক সামথিং ইজ কামিং, তারপরে আমি লিখছিলাম যে খবর দে, এটা তৈরি করা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা আরাফাত মহসিনজির। তো ওই কারণে আমি ওই গানটার লাইন দিয়ে লিখেছিলাম। আর অনেকেই তো দেখলাম যে একটু লেট হচ্ছে বলে যা শুরু করেছে। একটা উপাখ্যান, আচ্ছা, লেখাটাও একটু পড়ে নে। হ্যাঁ, প্রিন্সের গল্প। কি লাগছে বস, কি লাগছে ভাইয়াকে দেখতে। না, ফারজানা হাসানকে অবশ্যই ক্রেডিট। এখানে একটা ট্যাটু আছে, এগেইন আ ট্যাটু, এখানে চেস্টে একটা ট্যাটু আছে, যেটা প্রচন্ড প্রমিসিং লাগছে। কেউ বলতে পারবে? তুই বলতো, মানে কি লাগছে। যাই হোক, আমরা বলে গেলে এরকম বলেই যাবো, এটা শেষ আর হবে না। ফ্যান্টাস্টিক। চলো তোমরা বলো, তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা বলো। আর হেটার্সরা আপাতত দেখো, শুয়ে পড়ো, আপাতত শুয়ে পড়ো, লেপ কম্বল মুড়ি দাও দিয়ে, এখন তো অতটাও ঠান্ডা নেই, দরকার হলে ফ্যান চালিয়ে দাও জোরে ঘরের মধ্যে, দিয়ে লেপ কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ো। আবার কালকে সকালে উঠবে, দেখা হবে তোমাদের সঙ্গে, হেটার্সদের সঙ্গে, আর আমার সকল সাকিবিয়ান ভাইদের বোনেদের সঙ্গে প্রতিনিয়ত দেখা হবে। কেননা এই একটা চ্যানেল বলে গিয়েছিল ঈদে প্রিন্স আসবে, মিলল কি মিলল না?
এবং এটা মন থেকে চাইছিলাম যে অ্যানাউন্সমেন্টটা এই মোশন পোস্টারটার মধ্যে প্লিজ রিলিজ ডেটটা মেনশন থাক, রিলিজ টাইমটা, তাহলে অনেক যোগ্য জবাব পড়ে যাবে মুখের ওপরে। প্রিন্স আসতে পারবে না, প্রিন্স তো কাজই শেষ করতে পারবে না, কত রকমের নেগেটিভিটি। যাই হোক, চলো ইগনোর করি আমরা এগুলো। হ্যাঁ, চলো শেষ করলাম ভিডিওটা। এখন